সুগার বা চিনির রাসায়নিক সংকেত C12H22 ও 11 এইটাই মূলত কার্যকরী সমাধান। গত একটি ভিডিওতে জানিয়েছিলাম পিএইচ লো, অ্যালকালিনিটি লো হলে কি করণীয়। আজকের ভিডিওতে জানাবো পিএইচ হাই এবং অ্যালকালিনিটি লো। হাই এবং লো এটা থাকলে তখন কি করণীয়। আসলে পিএইচ হাই এবং অ্যালকালিনিটি লো থাকলে অনেকে এই ব্যাপারটা না বুঝে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করে, সেই ক্ষেত্রে পিএইচটাও কমে না, অ্যালকালিনিটিও বাড়ে না। সাপোজ এই ক্ষেত্রে কেউ মোলাসেস দিল, পিএইচটা কমলো, বাট অ্যালকালিনিটি কিন্তু বাড়বে না। আর অ্যালকালিনিটি যদি ক্রমান্বয়ে কমতে থাকে, আবার পিএইচ তখন ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে কিন্তু কিছু নানান ধরনের সমস্যা সম্মুখীন হয়, বিশেষ করে ওয়াটার প্যারামিটারের উপরে, প্লাঙ্কটনের উপরে, চিংড়ির খোলস পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের কিছু প্রবলেমসের সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে প্রপার সলিউশনটা হচ্ছে, যদি পিএইচ হাই এবং অ্যালকালিনিটি লো থাকে, তাহলে এমন একটা উপাদান ইউজ করতে হবে যাতে পিএইচটাও কমে যায়, অ্যালকালিনিটিও বেড়ে যায়। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে সুগার। সুগারে জানেন মানে চিনি, সুগারে কি থাকে? সুগারের সংকেত হচ্ছে C12H22 ও 11। তার মানে যদি আমি এটাকে পানির সাথে H2 এর সাথে যখন রাসায়নিক বন্ধনে বা বিক্রিয়া করবে, তখন কিন্তু এর ভিতরে বাইকার্বনেট এবং কার্বনেটও পাওয়া যাবে। কারণ C12H22 ও 11 এর ভিতরে HCO3 আছে এবং CO3 আছে। তাহলে এই দুইটাই কিন্তু পানির সাথে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে অ্যালকালিনিটা কিন্তু বাড়ায় দেবে। আবার অপর ক্ষেত্রে চিনিটাও জানেন যে বিশেষ করে ব্রাউন সুগার, এটাই কিন্তু মোলাসেসটাও কিন্তু এর ভিতরে থাকে, তার মানে গুড় থাকে। তা আপনারা তো সবাই জানেন সহজ ভাষায় যে আপনারা চিটা গুড় বা গুড় ইউজ করেন, এটা কিন্তু পিএইচটাকে কমায় দেয়। তার মানে কি, যদি আমি একবারে যদি সুগার বা ব্রাউন সুগারটা দিলে আরও ভালো হয় ইউজ করি, তাহলে পিএইচটাও কমে গেল এবং অ্যালকালিনিটিও বেড়ে গেল।